8 বছরেও সংস্কার হয়নি বল্লা পোষনা সড়ক। 5 কিলোমিটার রাস্তায় বিনামূল্যে রোলার কোস্টার অভিজ্ঞতা। এই রাস্তা ডিস্ট্রিবিউটের রাস্তা, এটা ডিস্ট্রিবিউটের রাস্তা। এনে পোষনা সব জায়গায় করে শেষ করছে, পোষনা থেকে হাসরা সিঙ্গার পর্যন্ত বাকি আছে রাস্তাটা, কোনো সংস্কার নাই। আজ দীর্ঘদিন যাবৎ এই রাস্তায় যে খাল হয়ে রয়েছেন, দেখ লং টাইম পানি বেজে থাকে, হঠাৎ করে বৃষ্টি হইলেই এই অবস্থা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা শাহীন সিনেমা হল থেকে পোষনা বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়ক এখন আর সড়ক নেই। এ যেন পুরোপুরি বিনোদন পার্কের ওয়াটার রাইড। অল্প বৃষ্টি হলেই রাস্তাটি এমন ডোবায় পরিণত হয় যে মাছ ছাড়া অন্য কিছু টিকে থাকাই যেন মুশকিল। প্রায় 8 বছর ধরে সংস্কারবিহীন এই সড়কের হাসরা বাজার ও কাগজি বাজার অংশ এখন এলাকাবাসীর ভাষায় মরণ ভাত। অসুবিধা এমন কোনো দিন নাই যে 2-1টা করে অটো গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। তাই তো পরে যে আমাকে ধরন লাগে, তুলে দেওয়ার লাগে, এলাকাবাসীর খুব অসুবিধা। ঘন্টাইবা পরে গাড়ি আর 5 দিনে দাহাইয়া তুলে দিতে হয় আমাকে। আমরা কি সবসময় জায়গায় থাকি? তা তো কিন্তু থাকি না, সবাই কিন্তু থাকে না। একটা গাড়ি যদি পড়ে যায় প্যাসেঞ্জার সহ, তাহলে ওই প্যাসেঞ্জার ধরবো, গাড়িওয়ালা ধরবো, গাড়ি ধরবে কি? বড় বড় গর্তগুলো দেখে মনে হবে কেউ বুঝি মাটির হাঁড়ি পুঁতে রেখেছিল, শুধু ঢাকনা নেই। বছরের বেশিরভাগ সময়ই এসব গর্ত থাকে পানির নিচে। এই দুরবস্থার কারণে ইজি বাইক, সিএনজি, মোটরসাইকেল সহ যানবাহন গর্তে পড়ে প্রতিদিনই বিকল হয়ে পড়ছে। রাস্তার সমস্যা হয়েছে আপনার 8 বছর যাবত এই রাস্তায় কোনো কাজ করতেছে না। যে লোক যায় আহে তারাই মনে করেন সমস্যা। রাস্তায় কাজ আসে, কয় আইসে কয় যায়, এইভাবে সমস্যা চলতেছে। মোটরসাইকেল আলারা প্রতিদিনে 250 টাকার অ্যাক্সিডেন্ট করে। সিন জ্বালায় মানে চালাই গেতাছে, গাতা তো দিশা পায় না, দাপ করে দিয়া বাজায় পড়ে থাকে। সবচেয়ে আপনার অটো অ্যাক্সিডেন্ট বেশি হয়, প্রতিদিনে 2-4-10টা এরকম অটো সমস্যা হইতেছে। গাড়ি রাস্তার সমস্যা হয়, রাস্তা রিং ভাঙ্গা যায়, এলাকা ভাঙ্গা যায়, গাড়ি চাকা লিক হয়, কি হয়, কি কারণে হয়? ভাঙ্গা নিকা রাস্তা তো ব্যাপক সমস্যা। রাস্তাঘাটে চলতে গিয়ে আমাদের যাত্রীরও সমস্যা, গাড়ির তো আরও সমস্যা, একবারে অশান্তি। গাড়ি উল্টে, এর আগেও 2 সাইডে উল্টে গেছে, আবার প্রতিনিয়ত উল্টে যায়। সামান্য একটু বৃষ্টি হইলেই একবার বন্ধ হয়ে যায়, মানে নৌকাতে চলাচল করে অনেক। ওই ভাঙ্গায় খালি অ্যাক্সিডেন্ট হয়, আর সারা রাস্তায় ভাঙ্গা, পানি বাইজা থাকে সব সময়। যাত্রী নিয়ে বালাইলে যাইতে পারি না, মেলা মানে টুপার বাড়ি গেলেই যাই লাগে, যাত্রীরা ব্যথা পায়, যান যায় না, না কম আসে, এই রাস্তায় গাড়ি আসতে চায় না। চালক আর যাত্রীদের অবস্থা এমন দাঁড়িয়েছে, রাস্তা পাড়ি দিতে চাইলে আগে থেকেই ডাক্তারের নম্বর, মেকানিক আর দর্জির নম্বর পকেটে রাখতে হয়। কেউ পরে হাত ভাঙছে, কেউ আবার জামা ছিঁড়ে নতুন ফ্যাশন চালু করছে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন হেঁটে চলাও কষ্টকর। প্রতিদিনই দুর্ঘটনা হচ্ছে। রাস্তার পাশে স্কুল মাদ্রাসা থাকায় ছাত্রছাত্রীদের জন্য তো এ পথ পাড়ি দেয়া মানে প্রতিদিন এক ধরনের স্ট্যান্ড শো। রাস্তার সমস্যা ফেসগুলো হচ্ছে আপনার রাস্তাগুলো ভাঙা, যে সময় আসি তখনই দেখি রাস্তা ভাঙা, যাতায়াতের জন্য অসুবিধা হয়। কর্তৃপক্ষের কাছে একটাই দাবি যে রাস্তাটা যেন খুব ভালো সংস্কার করে, এটাই। অভিযোগ রয়েছে গত 8 বছরে একাধিকবার মাপঝোঁক ও সার্ভে হলেও সংস্কারের কাজ শুরু হয়নি একদিনের জন্যও। স্থানীয়রা বলেছেন, সার্ভে করতে আসা লোকজনই বুঝি পথ হারিয়ে গর্তে ডুবে গেছে, তাই আর কাজ শুরু করা হয়নি। বর্গাইদের পর রিডিং নিয়ে গেছে রাস্তা, মাপ যোগ করে গেল, তারপর কোনো শব্দ নাই। এই অবস্থায় চলছে। এই কাজটা যাতে অতি দ্রুত গতিতে হয়, এটা সরকারের প্রতি এলাকাবাসীর দাবি, আপনাদের সহযোগিতা কামনা করি, যাতে সুষ্ঠুভাবে কাজটা হয়, অতি তাড়াতাড়ি দীর্ঘ টাইমের অবসান ঘটে। সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে এখান থেকে পানি যে নিষ্কাশনের যে ব্যবস্থাটা সেটা আমাদের এখানে নাই। রাস্তার 2 পাশে দোকানপাট এবং বাড়িঘর হওয়ার কারণে পানি কোনো দিকেই যাইতে পারে না, ওই পানিটা রাস্তার মাঝখানে থেকে যায়, যার কারণে ওই রাস্তাটা ক্ষয় হতে থাকে। এক সময় এই যেরকম ভাঙতে শুরু করে এবং জনদুর্ভোগ তৈরি হয়।
রাস্তায় যে গাড়িগুলো চলে এগুলা মানে খুবই কষ্টের সাথে এখানে এদিক দিয়ে যাতায়াত করে, এবং আমরা এই এলাকার মানুষ হিসেবে আমরা ঠিকভাবে যাতায়াতও করতে পারি না, অনেক গাড়িওয়ালা এদিকে আসতে চায় না। তো উপরের মহলের সবার কাছে আমাদের আকুল আবেদন আমরা যেন খুব দ্রুতই এই রাস্তাটার সংস্কার আমরা যেন পাই। এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার দাবি করেছেন, নইলে এই রাস্তা দিয়ে একদিন অ্যাম্বুলেন্সও গর্তে পড়ে রোগী রেখেই নিজেই আইসিইউতে চলে যাবে, এমন আশঙ্কা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। হাসরা থেকে বল্লা রাস্তা বিশাল জনদুর্ভোগ, এই রাস্তায় হইলো পানি গাথা, অনেক অ্যাক্সিডেন্ট হইলো বরাবরই হয়ে যাইতেছে। হইলো এর আগে হাসপাতালে কয়েকজন গেছে, এখন আরো বেশি এই রাস্তায় দুর্ভোগ ছুটছে। আমি অনুরোধ করবো সরকারি কোনো কর্মকর্তারা দৃষ্টি যদি পরে এই ভিডিওটা তারা জানি একটু সংস্কারের দিকে রাস্তাটার একটু দৃষ্টিটা হলো রাখে, হলো করলে দুর্ভোগ আর কি কমবো। এই রাস্তা বিশাল অসুবিধায় আছে এলাকার লোকজন, যাত্রীরা খুব ভোগান্তি, এই রাস্তায় চলাচল করা একবারে অযোগ্য হয়ে গেছে। জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি রত্না সরকার, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।